তাই কি ভাবছিস? আমার ভক্তকে রাজকুমারকে ছেড়ে নেবে। এই উড়াসা এবার তুই তাকে দে বিশ্বকর্মার দিন সাতারি পর্বতে উড়িয়াছে নির্জল হিরে বাসন কর সেদিন কুইন্দারকে বিবাহ দিয়ে তোকে বুঝিয়ে দেব ইচ্ছা সৌদা কর কতখানি ভয়ঙ্কর কতখানি অহংকার কতখানি ধর পয়া বাবা গো কত জোরে মেরেছি গো। মারবে না? তুমি গিয়ে রাজা সিংহাসনে বসেছো কেন বাবা? মার খেয়েছি একটা কাজ করে দিয়েছি। কি করেছো? ফুটো করে দিয়েছি। এই বাবা এখানে এমন ভাবে বললে না। চলো মা আসবে টাকা নেবো। টাকার কথা বলে না। চলো ঠিক আছে চলো চলো। টাকা ও প্যান্টটা খুলে দি। টাকা দাও। বাবা আমার কর্ম করেছো তো বাবা? বাবা এত বড় ফুটো করেছি 30টা 40টা নায়ক একসাথে যাবে। বাবাই বিশ্বকর্মা মা আমার কর্মের লাগি আমি তোমার একটি বর দান করব বাবা। বলে গো জননী এই অধম সন্তানে তুমি কি বর দেবে মা? শোনো বিশ্বকর্মা বলো মা। আমার এই কর্মের লাগি আমি তোমার এই বর দিলাম। আমি যেদিন পূজা পাবো এই ধরা দামাজি আমার সঙ্গে তুমিও পূজা পাবি। সেই দিন সবাই তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে বিশ্বকর্মা ঠাকুর বলে তোমার এই চরণ পূজা করবে। মা তোমার দেওয়া দান আমি মাথায় তুলে নিলাম মা। তোমার পূজার সঙ্গে সঙ্গে আমি যেন পূজা পাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। বেশ বিশ্বকর্মা আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। এবার তোরা বন্ধ করবে। সব উঠে দেখবে এসে আমার বাবা ঠাকুর সেজেছে। মা ও কি হলো? তুই ঠাকুর হয়েছো? হ্যাঁ মা আমি কি বদ দিয়েছি? তোমার কায়দা আছে ঠাকুর। তুমি এখানে নোটাখালি লোকেদের চেনো? না রে বাবা একদম চিনি না। হ্যাঁ? একদম চিনি না। তোমার প্রতিষ্ঠা করবে বলে প্যান্ডেল করবে। হ্যাঁ করবে। প্যান্ডেল করে প্যান্ডেলের মধ্যে হাত ধরে ঢুকে গেল। কেন ঘাট ধরবে কেন? কেন প্যান্ডেল যদি ছোট হয়? আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে। এইবার তোমার খেতে দেবে একটা লকুনদানা, হ্যাঁ একটা বাতাসা, একটু চিনি, একটু দূর্বা, একটু ফুল, এত বড় গ্লাসে জল দেবে। দেবে তো? চায়না গ্লাস। হ্যাঁ হ্যাঁ তারপর তোমার খেয়ে পেট ভরবে। হ্যাঁ এইবার তোমার যেদিনকে বিসর্জন করবে হ্যাঁ তোমার কানের পোকা খেয়ে নেবে। কেন? কেন কি তোমার পেছনে শুধু ডিজে চালাবে। এ বাবা এই বন্ধ কর বাবা বন্ধ কর। দেখেছো? হ্যাঁ সত্যি বাবা। এখন ঠাকুর বিসর্জন হলে কি হয়? শুধু ডিজে চলবে ডিজে। আচ্ছা বাবা থাক। এইবার যখন তোমার বিসর্জন করতে যাবে হ্যাঁ যত বৌদিরা আছে হ্যাঁ একটু তোমার বরণ করে নেবে। সে আমার বরণ করে করুক কিন্তু বাবা তুমি তো চেপে যাচ্ছ আর ওঠো। হ্যাঁ বরণ করে নেবে। হ্যাঁ একটু খেতে দেবে, মুখে মিষ্টি দেবে। হ্যাঁ দেবে তো। দিয়ে ফের এত বড় গ্লাসে জল দেবে। দেবে। হ্যাঁ, দেওয়ার পরে বৌদিরা সব চলে যাবে, দাদারা সব চলে যাবে মদ খেতে। মেয়েরা মদ খাবে? হ্যাঁ তা কি আজকাল মেয়েরা মদ খায়? আচ্ছা খাক বাবা। ওদের যখন নেশা হয়ে যাবে হ্যাঁ তোমার আর সহ্য করতে পারবে কেন? ওদের সঙ্গে আমার কি সম্পর্ক? কেন ওরা ওই ডিজে গানের সাথে নাচবে, ও আচ্ছা। নেচে ঘাটটা ধরবে। হ্যাঁ পানা পুকুর পানা খাল শুধু চুববে হ্যাঁ হ্যাঁ বাবা তোমার কায়দা। 42 মা আমাকে বদ দিয়েছে রে বাবা আমি পূজা পাবো। হ্যাঁ বাবা তোমার টাকা নিয়েছো? হ্যাঁ দাও যাও। মা বাবা টাকা দাও। তুমি টাকা নেবে? টাকা নিয়ে কি করবে বাবা? আমার বিয়ে আছে টাকা দাও। তুমি বিয়ে করবে? হ্যাঁ। তুমি খাটতে পারো? না খাটতে পারি না, এমনি এমনি যে ফুটো করে দিয়েছি। আমি বর দিয়েছি টাকা আমি দিতে পারবো না। টাকা দাও। বললাম যে আমি টাকা দিতে পারবো না। ও
কি হলো কি? এ চোখকানি বলে কি? কি বলে? বলে টাকা দেবো না। তুমি চেয়ে নাও টাকা। টাকা দাও। বললাম যে আমি টাকা দিতে পারবো না। আরে চোখকানি তোর সেগুলো মুছি, পয়সা দে। আমার পয়সা দে। চোখকানি টাকা দে। আরে চোখকানি তোর সেগুলো মুছি, পয়সা দে। আরে চোখকানি তোর সেগুলো মুছি, পয়সা দে। আরে পয়সা দে রে, পয়সা দে রে, পয়সা দে। চোখকানি তোর সেগুলো মুছি, পয়সা দে। আরে চোখকানি তোর সেগুলো মুছি, পয়সা দে। আমি টাকা দিতে পারবো না, পারবো না, পারবো না। টাকা দেবে না? এই মুহূর্তে যাবো মহারাজের কাছে। কেন? গিয়ে বলবো কি বলবে? আপনি তুমি হ্যাঁ। আর এই চোখকানি মিলে হ্যাঁ। মহারাজের বাসুর ঘরে ফুটো করতে এই চল। বিশ্বকর্মা, শোনো বিশ্বকর্মা, বিশ্বকর্মা, এই কথা যদি তুমি জানতে পারি আমি পূজা বাবার এই ধরনের মাঝি, এই অপরাধী, আমি তোমাদের বল হরণই করে নিলাম। যাও মহারাজকে জানিয়ে দাও আমি আসি বিশ্বকর্মা। শোনো বিশ্বকর্মা, বিশ্বকর্মা, যাওয়ার সময় একটি কথা বলে যাই, তোমরা মুখের বাণী ফিরে পাবে, তবে কোন দিনে জানো? যেদিন সতী নারীর স্পর্শ পাবে, আবার পুনরায় মুখের বাণী ফিরে পাবে, ততদিন তোমরা সতী নারীর আশায় পথ চেয়ে বসে থাকো বিশ্বকর্মা, বিশ্বকর্মা। আমার সাথে যাবে মা? কোথায়? সেই সাঁওতালি পর্বতে লোহের বাসর ঘর দেখতে। আমি যাবো রানীমা। চল দার সাথে জনে যাই। তাই চলো মা। আজ বাসর দেখতে, আজ যাই শোনো হোকা, ওই না দাসির সঙ্গে লয়ে, আর ধীরে ধীরে যাই শোনো কাগো, ওই না বাসর দেখিতে। আর ধীরে ধীরে যাই শোনো হোকা, বাসর মাঝারে, ঘুরে ফিরে দেখে না দাসিরে, ওই না বাসর কত সুন্দর। আর ঈশান কোণে গিয়ে শানুকা উপনীত হলো, পঞ্চগড়ি লোহের কলাই গো, ওই না দেখিতে পাই। আর দাসীর ডেকে বলে শানুকা, এখন কি বা করি? দাসী বলে গো রানী মা গো, তুমি অঞ্চলে বাঁধো। আর বাসুর দেখা সঙ্গ করে ফিরে আপন গিয়ে, চলে না দাসী ফিরে যাই রে, ওই না চম্পা গোলা গো। তাই তো রানী সড়কা গেছে বাসের ঘর দেখতে, কিন্তু সড়কা কোন ফিরে আসছে না কেন? সড়কা মহারাজ আমি চলি। বাসের ঘর দেখে এসছে রানী। হ্যাঁ মহারাজ দেখেছি। বলো রানী বলো, বাসের ঘর কেমন ভাবে নির্মাণ হচ্ছে রানী? ওগো মহারাজ, বাসর ঘর তো অত সুন্দর হয়েছে। কিন্তু তুমি কিছু বলতে চাও রানী? কিন্তু মহারাজ, কিন্তু? বাসর ঘরে ঈশান করে পেয়েছি পঞ্চগড়ি লোহের কলা। পঞ্চাগলি লোহের কলাই। হে মহারাজ হে। ওগো মহারাজ সরকাম, আমার কি মনে হয় জানো, কামারের কাজ করতে গিয়ে লোহর টুকরো বেশি হয়ে গেছে, তাই তারা শাড়ি করে ফেলে রেখে গেছি না। না গো মহারাজ না। ওগো মহারাজ, এই যে অমঙ্গলের ছায়া মহারাজ। শালাকে এ তুমি কি বলছো রানী? এটাই যদি তোমার কাছে অমঙ্গল হয়, তাহলে তুমি আমার বর্তি বলে দাও রানী, আমি এখন কি করবো রানী? ওগো মহারাজ, এই পঞ্চগড়ি লোহের কলাই নিয়ে যে দ্বিজবরের হাতে তুলে দেবে, শালাকা যে কন্যাকে দেখবে না, সেই কন্যা যদি এই পঞ্চগড়ি লোহের কলাই অন্দর করে দিতে পারে, শালাকা। তাহলে সে হবে এই চম্পকনগরের পুত্র। শালাকা হে মহারাজ, এ তুমি কি বললে রানী? কোন মানবের দ্বারা সম্ভব নয় যে পঞ্চগুলি লেহের কলাই অন্যান্য সিদ্ধ করতে পারে রানী। কেন পারে না মহারাজ? ওগো মহারাজ, যে সতীবাই সতী কন্যা হবে, সে নিশ্চয়ই পারবে এই পঞ্চগড়ি লোহের কলাই শালাকা অনেক বেশি অন্যান্য রন্ধন করে দিতে পারে। এ তুমি কি বললে রানী? হ্যাঁ গো মহারাজ। তাই যদি হয় গো রানী, পঞ্চগুলি লেহের কলাই আমার কাছে তুমি দাও, আমি দ্বিজবরকে দিয়ে সবই বুঝিয়ে বলবো রানী। এসো রানী, এসো রানী।
ওগো প্রভু শঙ্কর, ওগো আমার আরাধ্য দেবতা ভগবান, ওগো আমার বিরাট শঙ্কর, ওগো আমার দয়াময়, আজকে আনন্দের দিন গো দয়াময়। আজ আমার দ্বিজবর যাবে আমার রাজকুমারের জন্য সৌভাগ্যের সন্ধান। কিন্তু আমি কি ভাবছি, এই মুহূর্তে দ্বিজবরকে ডাকবো। কে আছিস? এই মুহূর্তে ঘটক দ্বিজবরকে পাঠিয়ে দাও। এই নমস্কার নমস্কার নমস্কার, এই নমস্কার দ্বিজবর। আমি আমাকে ডেকেছি? হ্যাঁ, আমি আপনাকে ডেকেছি। হ্যাঁ বলুন বলুন। দ্বিজবর এই জন্য ডেকেছি, দ্বিজবর রাজকুমারকে বিবাহ দেব, সুন্দর দেখে সুপাত্রের সন্ধান করে দাও। দাও দ্বিজবর। আবার ডাকলেন কেন? এইভাবে গেলে হবে না দ্বিজবর, কেন? যাওয়ার আগে কয়েকটি কথা আছে দ্বিজবর। বলুন। কাছে যে পঞ্চকুল লোহের কলাই, এই লোহের কলাই তুমি সঙ্গে করে নিয়ে যাবে। কি হবে? যে কন্যা অন্য নেই করিবে সিদ্ধ, সেই কন্যা বে চম্পগুণ্ড করি এই রাজকুল বোধ। অসম্ভব। কেউ কোনোদিন পঞ্চগুলি লোহের কড়াই অনিমেষে রন্ধন করতে পারে না। আরে দ্বিজবর, পারে? পারে দ্বিজবর। কেমন ভাবে? যদি সতী মায়ের সতী কন্যা হয়, তাহলে সে পঞ্চগুলি লেহেরি কলাই অন্যদের সিদ্ধ করতে পারবে। আর যদি অসতী হয়, একবার কেন হাজারবার চেষ্টা করলো, কোনো দিন পারবে না দ্বিজবর, কোনো দিন পারবে না, কোনো দিন পারবে না দ্বিজবর। তাহলে দিন আমার হস্তে। এই যাও দ্বিজবর। হ্যাঁ নমস্কার। নমস্কার। শোনা দ্বিজবর, পুত্রের জন্য যদি কন্যার সন্ধান করে দিতে পারো, সাদের চাম্পাকের বুকে রাজপ্রাসাদে বসে আমি আপনার জন্য কি দেবো জানো দ্বিজবর? আপনার জন্য দেব যোগ্য পুরস্কার। হরিবল 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 হরিবল। বাবা গো, যদি একটা পাত্রীর সন্ধান করতে পারি, বহু মূল্য পাবো। আমি আমার বাবনি কবজি ডুবিয়ে খাবো। হ্যাঁ, বিলম্ব করবো না। মা কালীর কাছে প্রার্থনা করি, হে মা কালী, তুই থানে থেকে কানে শোন মা, যদি একটা পাত্রীর সন্ধান করে দিতে পারিস, তোর বাদাই থেকে ফড়িং ধরে খাওয়াবো। ছাতাটা খাটিয়ে নি, প্রচণ্ড রৌদ্রের সময়। কি রে বাবা, ছাতাটা বাবা হাসুনি, খুব দামি ছাতা। হ্যাঁ বাবা, আস। হরিবল। ও ঘটক চলে, আজ চলে রে, আরে কন্যাদের সন্ধানে ঘটক চলে। ঘটক চলে, চলে রে কন্যার সন্ধানে ঘটক চলে। আরে ধীরে ধীরে চলে ঘটক রে, আরে আরে ওই না কন্যার সন্ধানে ঘটক চলে, চলে রে কন্যার সন্ধানে ঘটক চলে, ঘটক চলে, চলে রে কন্যার সন্ধানে ঘটক চলে। আরে পূর্ব দিকে চলে ঘটক রে, আরে আরে ওই না কন্যার সন্ধানে ঘটক চলে, চলে রে কন্যার সন্ধানে ঘটক চলে, ঘটক চলে, চলে রে কন্যার সন্ধানে ঘটক চলে। আরে ধীরে ধীরে চলে ঘটক রে, আহারে আহারে ওই না সাইরাজের ভবনে ঘটক চলে, চলে কন্যার সন্ধানে ঘটক চলে, ঘটক চলে, চলে রে কন্যার সন্ধানে ঘটক চলে। সত্যম শিবম সুন্দরম, সত্যির পথে। কিন্তু আমি আজকে কি চিন্তা করছি, দারুণ দুশ্চিন্তা জেগে অন্তরে, ঘরে মরি বিবাহের যোগ্য কন্যা। কেউ কি আসবে না আমার কন্যার সম্বন্ধ নিয়ে? আমি কি পারবো না কন্যা দায় হতে উদ্ধার পেতে? ওগো দয়াময়, তুমি আমারে বলে দাও। একে আমার নামে কি বাইরে জয় ধরে দিচ্ছেন? আপনি ভিতরে প্রবেশ করুন। নমস্কার নমস্কার। একে ঠাকুর মহাশয়। আমি ঠাকুর মহাশয় নয়, তাহলে আমি ঘটক দ্বিজবর। ঘটক দ্বিজবর, আমার ভবনে আসার কারণ কি বা জানতে পারি? লোক মুখে শুনিয়াছি আপনার ঘরে আছে বিবাহযোগ্য কন্যা। আজ বই কি ঘরে মরি বিবাহের যোগ্য কন্যা? কন্যাটিকে বিবাহ দেবেন? কেন দেব না দ্বিজবর মশাই? যদি হয় ধনে মানে কুলে শিরে আমারই সমানে তার ঘরে দিয়ে আমার কন্যাকে আমি করিব সম্প্রদান। আর তার আগে বলেন পাত্রের কি বানা, আমি কি বাধাম, কি বা তার পিতৃ পরিচয়। তাহলে শুনুন, চম্পকে অধীশ্বর
নামে রাজা কোটিশ্বর, তাহার পুত্র চন্দ্রধর, তাহার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। বিজয়বর মশাই, সেই চম্পকের রাজা ছিল আমার বাল্যকালের মিতা। আমি কথা দিলাম ওই চম্পক নগরের মাঝে আমার কন্যাকে আমি বিবাহ দেব। তবে বিবাহ কাজ বলে কথা হ্যাঁ। রয়েছে আমার স্ত্রী অমলা, তার সঙ্গে কিছু সুপরামর্শ করতে হবে। বিলক্ষণ। আপনি যান রাজন্তপুর মাঝে গিয়ে জলযোগ গ্রহণ করুন। আসুন। বাবা, বড় বড় ফুলকো লুচি আছে, আছে তো? হরি বল, আসি, নমস্কার। আসুন, নমস্কার। দেখাচ্ছি। তাই তো, আজ আমার কি খুশির দিন, কিন্তু এই খুশিতে আমার একা থাকলে হবে না। রয়েছে আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী অমলা, তাকেও বলতে হবে এই খুশির খবর। এই কে আছো? রানী অমলাকে পাঠিয়ে দাও। মহারাজ তুমি আমাকে ডেকেছো? অমলা, বলো মহারাজ বলো। আজ আমাদের বড়ই আনন্দের দিন। এমন কিসে আনন্দের মহারাজ? আজ আমাদের একমাত্র কন্যার বিবাহের সম্বন্ধ এসেছে। মহারাজ, এই বিবাহে থেকে তোমার মত আছে ও অমলা? মহারাজ, কোথা থেকে বেশ আমাদের কি বা তার নাম কি তার পরিচয় বলো? সেই চম্পক নগরী ঘর নামি রাজা চন্দ্রধর, তারই কনিষ্ঠ পুত্র নাম তার দুর্লভ লক্ষিন্দর। মহারাজ, আর যাদের শনে বাদে করে বিশ্ব হরি গো, যাদের শনি বিবাদ করে বিশ্ব হরি গো, দেব না বিয়ে বেহুলা সুন্দরী। আমি সে ঘরে দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো। কেউ শুনেছ কোন কালে পান্তা খেয়ে পুত্র মরে, পান্তা খেয়ে পুত্র কোন মরে। কালে বন্তা খেয়ে পুত্র মরে। জয় বন্ধু করে রানী পরমা সুন্দরী, ওরে ছয় বন্ধু করে রানী পরমা সুন্দরী গো। জয় বন্ধু করে রানী পরমা সুন্দরী। যাদের শনি বিবাদ করে বিশ্ব হরি গো, দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো। সেই ঘরে দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো। অমলা, একজনকে সাপে খেয়েছে বলে যে অপরজনকে সাপে খাবে ধারণা তোমার ভুল। কি বলছো? আর তাছাড়া যে কোনো উপায় নেই। আমি সেই চম্পকের দ্বিজবরের সঙ্গে কথা দিয়েছি। ওকে মহারাজ, তুমি যে কালে কথা দিয়ে ফেলেছো সেই দ্বিজবরকে, তাহলে সেই দ্বিজবরকে বলবে আমার বেহুলার রচনায় স্বর্ণ দিতে, আর সেই দ্বিজবর স্বর্ণ দিতে পারবে না। আর ওই কেউটা খেকর ঘরে আবার হতভাগিনী বেহুলাকে বিবাহ দিতে হবে না মহারাজ। অমলা, নারী হলো সত্যি তুমি বুদ্ধিমতী, এই না হলে অর্ধাঙ্গিনী। যাও তুমি রাজন্তপুর মাঝে, বেশ। এই সুসংবাদ আমি দ্বিজবরের নিকটে পৌঁছে দেব। আমি তো দেখবো মহারাজ। এসো। তাই তো, আমার একমাত্র কন্যা, কেন ওই সাপেক্ষের ঘরে বিবাহ দেব? কোনো দিনের জন্য দেব না। তাই তো স্বর্ণের লোভ দেখিয়ে আমি দ্বিজবর মশাইকে তাড়িয়ে দেব। এই কে আছো? দ্বিজবর মশাইকে পাঠিয়ে দাও। নমস্কার, নমস্কার। দ্বিজবর মশাই জলযোগ গ্রহণ করেছেন? বাবা, প্রচুর তৃপ্তি খুব পেয়েছি। তৃপ্তি পেয়েছেন। এবার কাজের কথা আসা যাক। বলুন। আমি বলেছিলাম আমার একমাত্র কন্যাকে ওই চম্পকনগর মাঝে বিবাহ দেব, কিন্তু কোনো কারণবশতে আমি বলছি আমার কন্যাকে বিবাহ দেব না। কেন কেন কেন? এটা আমার জানা ছিল না, ওটা হলো সাপে খেকর ঘর। ও মা কালী, কি করে জানতে পারলো রে মা, কি করে জানতে পারলো? হ্যাঁ, তাছাড়া আপনি আমার কাছে কথা দিয়েছিলেন। ঠিক, আমি উজানি রাজা। রাজা হয়ে যদি কথা দিয়ে কথা খেলাপ করি তাহলে আমাকে কেউ রাজা বলে মানবে না। উজানি অবশ্যই। দ্বিজবর মশাই, আমার কন্যাকে আমি বিবাহ দিতে পারি, কিন্তু আমার ছোট্ট একটি পণ আছে। কি পান? আমার কন্যার দুজনে আপনি যদি স্বর্ণ আনতে পারেন তাহলে বিবাহ হবে, নয়তো হবে না। ভালো কথা, ভালো কথা। এ নয় হ্যাঁ। ও মহারাজ, কেউ কোনোদিন একটা কন্যার ওজনে স্বর্ণ দিতে পারে? আপনি কি পারবেন? পারবেন না, তাহলে আপনি এখন আসতে পারেন। একটু ভেবে দেখলে ভালো। দ্বিজবর মশাই, ভেবে আমি দেখেছি। আপনাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের মধ্যে যদি স্বর্ণ জোগাড় করতে পারেন তাহলে আসবেন আমার প্রাসাদে, নয়তোবা আপনার মুখ আর কোনো দিনের জন্য যেন না দেখি আমার এই প্রাসাদে। মহারাজ, আমি স্বর্ণ জোগাড় করতে পারবো না, আপনার গৃহেতে আমার আশা হবে না। তাহলে আসুন, একটু ভেবে দেখলে ভালো হতো। আসুন, একটু ভেবে আসুন। হে প্রভু শঙ্কর, ত্রিপুরারিময় ঈশ্বর গো দয়াময়, একমাত্র দ্বিজবর এসেছিল আমার এই ভবনে, তাকে আমি স্বর্ণের লোভ দেখিয়ে তাড়িয়ে দিলাম। তাহলে কি আমি পারবো না কন্যা দায় হতে উদ্ধার পেতে? তুমি বলে দাও দয়াময়, আমি এখন কোন পথে যাব? শঙ্কর দিনে তুমি দেবী মাম শঙ্কর নন্দিনী তুমি দেবী মামল শঙ্কর নন্দিনী। তুমি যে মা মহামায়া পদতলে ভক্তি ওহ ছায়া, তুমি গো মা মহামায়া পদতলে ভগবতীয় ছায়া। তুমি যে মা মহামায়া পদতলে ভক্তি ওহ ছায়া, তুমি গো মা মহামায়া
তুমি দেবী মা মনসা শঙ্কর নন্দিনী তুমি। বেহুলা, কেন রে মা এমন ভাবে পতমাজি আমাকে মামা বলে ডাকছিস? একি মা, আমি যে বড় বিপদে পড়েছি মা। বিপদ? হ্যাঁ মা, হ্যাঁ। কি হয়েছে তোর? মাগো, আমার পিতার কাছে এসেছিল ঘটক ডিজবর আমার বিবাহের সম্বন্ধ নিয়ে। মাগো, আমার পিতা চেয়েছে আমার ওজনে স্বর্ণহার, সেই ডিজবর দিতে পারিনি বলে মনে দুঃখে ঘুরে যায় মা। ওরে হতভাগী মাগো, তোর পিতা বড় লোভী, চেয়েছে তোর ওজনে স্বর্ণ, তাই দ্বিজবর দিতে পারেনি, মনে তোকে ফিরে যায়। হ্যাঁ মা, হ্যাঁ। ওরে বেহুলা, মা। আজ যখন আমাকে মা বলে রেখেছিস, তোর বিপদ আমি মুক্তি করে যাব মা। মুক্তি? তাকিয়ে দেখ, আজ দিয়ে যাচ্ছি আমার গলা স্বর্ণহার। এই হার রয়েছে এক ভরির ওজন। যখন নিত্যির ওপরে চলে যাবি, উচ্চ স্বরে একবার আমাকে মা বলে ডাকবি। বেশ দেখবি বাবা। বেহুলা, এই হার হতে তুই এক রত্তি কম হবি বেহুলা। মাগো, যাওয়ার সময় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো মা। যা বেহুলা যা, যাওয়ার সময় আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করে গেলাম, তোর মনে বাসনা পূর্ণ হবে বেহুলা। বাবা গো, কি রাগি মহারাজা, বলে কন্যার ওজনে স্বর্ণ দিতে হবে। কে কোনোদিন দিতে পেরেছে? আমার বললেন দেখি, যাই অন্য রাজ্যে যাবো, কি আছে? হরি বল। কেডা রে তুই? কেডা রে তুই? তুমি কি এমন করে আমাকে ধাক্কা মারলে কেন? আমি ঘটক দিজবর রে মা। তবে এমন করে কাঁদছো কেন? ও মা গো, বলিনি। তার আগে বল, এই ঠিক কোন দুপুর বেলা তুই এখানে কি করছিস? আমি ধুলা খেলা করছি। এত বড় মেয়ে ধরা খেলা করছিস, কি পাস? কি পাই জানো? হ্যাঁ। এই ধুলা ভাগ করে কার কপালে কি আছে, আজ তার কপালে ভাত আছে কিনা আমি সব বলে দিতে পারি। তুই সব বলে দিতে পারিস? হ্যাঁ আচ্ছা বলতো, আমার কপালে ভাত আছে কি না? আছে, তবু অনেক দুঃখ আছে ডিজেবর। অনেক দুঃখ আছে। হ্যাঁ ডিজেবর। হরি বল, হরি বল। আচ্ছা বলতো, আমি কোথায় গিয়েছিলাম? তুমি গেছিলে সাইবেনের বাড়ি। কিসের জন্য গিয়েছিলাম? তুমি গেছিলে কন্যার সম্বন্ধ নিয়ে। ওই, তুই লুইকে লুইকে দেখেছিস? আমি জানি ডিজেবর। হ্যাঁ। এই, ডিজেবর, ও তুমি কন্যার জন্য হ্যাঁ। যাচ্ছিলে না? হ্যাঁ। স্বর্ণার লোক দেখে তোমায় যে তাড়িয়ে দিয়েছে না ডিজেবর? আরে মা, সে রাজা বড় লুবি, বলে কন্যার জন্য স্বর্ণ দিতে হবে। হ্যাঁ, তাই দিতে পারিনি বলে মনে দুঃখে ঝুলে যাচ্ছিল। দাঁড়িয়ে যাও ডিজেবর, এই জন্য তুমি চিন্তা করো না। এ নাও, এ নাও এই স্বর্ণহার, আমি তোমায় দিচ্ছি। এই স্বর্ণহার থেকে সে বেহুলা এক রত্তি কম হবে। এটা কি দেখতে পেয়েছিস? এটা হচ্ছে সবেদা গাছের লোকেদা লাঠি। তোর মাথা ভেঙে দেবো একদম, জানিস? ডিজেবর, হ্যাঁ? এত বয়স্ক লোকের সাথে ফচকিমি করতেছি। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না ডিজেবর। ও। এত কথাই তোমায় বললাম, হ্যাঁ, তুমি না না জানতে, হ্যাঁ। তবু তোমার বিশ্বাস হচ্ছে না। ও মা, তা দিয়ে দেখি। এ নাও ডিজেবর। আমার হবে গো মা। হবে ডিজেবর। আই পেটন টেটন খাবনি তো? না না ডিজেবর। আই পেটন খাবনি। ও মা গো, তা তুমি এত স্বর্ণ দান করলে আমি তো তোমার চিনতে পারলাম না। আমায় তুমি চিনতে পারবে না। যেদিন পুত্রবধূ হয়ে যেতে পারবে সে রাজ্যে, আমি যাকে ভালোবাসি যদি আমি তাকে পাই। ডিজেবর, আর কোনো কথা জিজ্ঞাসা করো না। হ্যাঁ। যাওয়ার সময় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। হ্যাঁ, আশীর্বাদ করি। তোর মা আর মাসি ভালো থাক, যা। তোর মা মাসি ভালো থাক, যা। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, আজ হরি বল, হরি বলে গৌর হরি বল। আজ হরি বল, হরি বলে গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। একবার বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। দেখতে দেখতে আজ এক সপ্তাহ পূর্ণ হয়ে গেল, কিন্তু সে দ্বিজবর রমেশে আজও ফিরে এলো না। না না, আমাদের একটা দ্বিজবরকে পাঠিয়ে দেবে একটা পাত্রের সন্ধানে। এ কি, আমার নামে কি বাইরের জয়ধ্বনি দিচ্ছেন আপনি? নমস্কার। নমস্কার নমস্কার। এ কি দ্বিজবর মশাই,
পুনরায় ফিরে এলেন। আপনার কন্যার জন্য স্বর্ণ দেবো বলে। এত অল্প সময়ের মধ্যে আপনি স্বর্ণটা পেলেন কোথায়? কোথায় পেয়েছি না পেয়েছি আপনার জানার দরকার নেই। ঠিক, তবে আমার কন্যাকে আমি নিত্যের উপর তুলে স্বর্ণ ওজন করে নেবো দ্বিজবর মশাই। হ্যাঁ। স্বর্ণ যদি কম হয় তাহলে আপনাকে কি করা হবে জানো? গরম গরম দুটো ফুলকো লুচি দেবে, খেয়ে দেবে বাড়ি চলে যাবে। দ্বিজবর মশাই, আপনাকে রাখা হবে আমার অন্ধকার কারাগারে। তৃষ্ণায় দেবে না বাড়ি, ক্ষুধায় পাবে না অন্য। হ্যাঁ। প্রয়োজন হলে আমি আপনাকে শুলে বসাবো। এবার শুলটা কি জিনিস রে বাবা? হ্যাঁ, ও মা কালী, ও বাবনি তুই বিধবা হলি রে, বাবনি তুই বিধবা হলি। হরি বল, হরি বল, হরি বল। দ্বিজবর মশাই স্বর্ণ দেবেন? হ্যাঁ দেবো। তাহলে দিন স্বর্ণ আমারই হস্তে। বেহুলা চলে এসো। দ্বিজবর মশাই, আমার কন্যাকে আপনি দেখে নিন। দ্বিজবর মশাই, এটা রাজসভা, এখানে সমঝোতা হয়ে বসুন। চারিদিকে বসে আছেন সভাসদগণ, আপনারা বিচার করে বলবেন। একদিকে মহারাজ স্বর্ণ কম হয়ে গেছে মহারাজ। দ্বিজবর মশাইকে ধরে নিয়ে আসুন। মহারাজ একবার যখন ওজন করে কম হয়ে গেছে, দ্বিতীয়বার ওজন করুন। বেশ, দ্বিজবর মশাই সমঝোতা হয়ে বসুন। মহারাজ ওজন করে দেখাচ্ছে যে বেশি হয়ে গেছে মহারাজ, বেশি হয়ে গেছে। হতে পারি না, এ কেমন করে হয়? সামান্য স্বর্ণের চেয়ে আমার হতভাগী বেহুলা বেশি, কম হয়ে গেছে। দ্বিজবর মশাই, আপনি যেহেতু আমার কন্যার ওজনে স্বর্ণ দিয়েছেন, আমি কথা দিলাম ওই চম্পকনগর মাঝে আমার কন্যাকে আমি বিবাহ দেব। আমার একটি কথা আছে, আমার কাছে আছে পঞ্চগুলি লোহের কড়াই। আপনার কন্যা যদি করতে পারে অনিমেষে রন্ধন, আমাদের চম্পকনগরের কুলো বধূ হয়ে যাবে। দ্বিজবর মশাই, আপনার মনে হয় ঘটকগিরি করতে করতে মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। একটি জগতে মাঝে এমন কি বাপের বেটি আছে সে পঞ্চগলি লোহের কলাই রন্ধন করবে? এ মানুষের পক্ষে অসম্ভব। পারে, পারে মহারাজ পারে। কেমন ভাবে পারে? যদি সতী মায়ের সতী কন্যা হয় অবশ্যই পারবে ওই পঞ্চগুলি লোহের কড়াই অনিমেষে রন্ধন করতে। দ্বিজবর মশাই, যদি অসতী মায়ের অসতী কন্যা হয় কোনোদিন পারবে না। দ্বিজবর মশাই বলতে পারেন, দ্বিজবর মশাই ওই হতভাগী বেহুলা যদি আমার কন্যা না হয়ে যদি আপনার কন্যা হতো, তাহলে আপনি কি পারতেন পিতা হয়ে নিজ কন্যার হস্তে পঞ্চকলি লোহের কলাই তুলে দিতে? বলুন না দ্বিজবর মশাই, আমি তো আপনাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। হ্যাঁ, হরি বল, এছাড়া আমার কোনো উপায় ছিল না। দ্বিজবর মশাই, এটা রাজ আদেশ, আমার পালন করা উচিত। ঠিক, আপনি হলেন রাজকর্মচারী, রাজাদেশ আপনার পালন করা হলো কর্তব্য। বেশ, দিয়ে যান ওই পঞ্চগুলি লেহের কলাই আমারই হস্তে। আর মাত্র 3টে দিন সময় দিয়ে যাবেন, আমার হতভাগী বেহুলাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন। সে যেন ওই পঞ্চগুলি লেহের কলাই রন্ধন করে তার মায়ের সতীত্ব রক্ষা করতে পারে। হরি বল। আসুন, আসুন, আসুন। হে প্রভু শঙ্কর, ত্রিপুরার মহেশ্বর, এ আজ আমাকে তুমি কি কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছো দয়াময়। এক হাতে স্বর্ণ, অপর হাতে পঞ্চগুলি লোহের কলাই। কেমন করে বলে বলে হতভাগী বেহুলা এই পঞ্চগুলি লোহের কলাই যদি রন্ধন করতে পারিস, তাহলে ওই সাই বংশের মান মর্যাদা রক্ষা করে ওই চম্পকের কুলো লক্ষ্মী সেজে যেতে পারবি। না না, আমি এখন কিবা করি। কে আছো? জানি অমলাকে পাঠিয়ে দাও। অমলা, বলো মহারাজ। তুমি না চেয়েছিলে তোমার কন্যার ওজনের স্বর্ণ? সেই চম্পকে দ্বিজবরে দিয়ে গেছে তোমার কন্যার ওজনের স্বর্ণ। মহারাজ, ধরো এই স্বর্ণ, এই স্বর্ণের চেয়ে তোমার হতভাগী বেহুলা কি হয়েছে জানো? কি হয়েছে? সে এক রতি কম হয়ে গেছে। মহারাজ না, এই সাবান স্বর্ণ হরেছি, আমার হতে বাকিরি কম হতে পারি না মনে। হয়েছে না? এই কথা আমি বিশ্বাস করতে পারছি না মহারাজ। অমলা, তুমি আমারই কথা যদি না করো বিশ্বাস, তাহলে তুমি ওই হতভাগী বেহুলাকে ডেকে জিজ্ঞাসা করে দেখো সে স্বর্ণের চেয়ে বেশি হয়েছে না কম হয়ে গেছে। বেশ মহারাজ, বেশ, তাই যদি হয় এই মুহূর্তে আমি বেহুলাকে ডাকবো। বেহুলা, একটিবার তরা করে আয় না। একিমা, বেহুলা, আমন করে আমাকে ডাকছো কেন? আজ আমি তোকে কেন ডেকেছি সেটা কেন মা, কেন? তোর পিতা বলছিস সামান্য স্বর্ণ হারিয়েছি, তুই নাকি কম হয়েছিস। মা। এই কথা কি সত্য বেহুলা? মা, আমি যে কম হয়ে গেছি, এই যে কথা সত্য মা? তোর কি বলিব মাগো, হাজো বেহুলা, ক্ষমা বলবো কি আজ তোরে ও তোরে কি
বলে বাকি